ব্রেড চিকেন চিজ বল, যেটা বানানোর পরে দেখতে আকর্ষণীয় লাগে, খেতেও লাগে দারুণ। আর এই ব্রেড চিকেন চিজ বল বানাতে গেলে আপনাকে কোনো রকম ঝামেলাই করতে হবে না, ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটার বাহিরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা থাকবে চিকেন চিজে ভরপুর। এটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। এই স্ন্যাক্সটা খেতে খুবই টেস্টি, তবে বানানো খুবই সহজ। বিকেলের আড্ডায় এই স্ন্যাক্সটা খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন এই স্ন্যাক্সটা বানাতে আমাদের কি কি লাগবে দেখে নেই। প্রথমে চিকেনটাকে রান্না করব। এই জন্য এখানে আমি 2 চামচ তেল নিয়েছি আর সাথে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 2টো কাঁচামরিচকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ ময়দা। পেঁয়াজের সাথে ময়দাটাকে একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিব চিকেন। আমি চিকেনটাকে আগেই সিদ্ধ করে রেডি করে রেখেছি। এখন চিকেনটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই চিকেনটা রান্না করার জন্য আমি আর কোনো মশলা দিব না। এই চিকেনটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু চিকেনটা অলরেডি কুক করা আছে। চিকেনের সাথে আমি কিছুটা ভেজিটেবল দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব পাতাকপি, গাজর আর ক্যাপসিকাম। সবগুলোই আমি অল্প অল্প করে দিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলই দিতে পারবেন, না হয়তো শুধু চিকেন দিয়েও বানাতে পারবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। এভাবে চিকেনটা রান্না করলে চিকেনটা খেতে বেশ ভালো লাগে, যেহেতু এই চিকেনটা আমি একটু ক্রিমি বানাবো। এখন দিয়ে দিব 1/2 কাপ দুধ। এবার এটাকে এভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। দুধ দেওয়ার সাথে সাথে এটা ঘন হতে শুরু করবে। যেহেতু এখানে আগেই আমি 1 চামচ ময়দা দিয়েছি, তাই দুধ দেওয়ার সাথে সাথে এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। সবশেষে দিয়ে দিব স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দেওয়ার পরে খুব বেশি একটা সময় রান্না করব না। চিকেনটা এরকম ক্রিমি বানালে চিকেন বলগুলো খেতে বেশ টেস্টি হয়। সবশেষে আমি দিয়ে দিব 1 চামচের মতো বাটার। শেষে বাটারটা দিলে চিকেনটা খেতে আরও বেশি টেস্টি হয়। এখন আমার চিকেনটা একদম রেডি। এখন চুলার জালটা অফ করে চিকেনটাকে নামিয়ে নিব। এখন একটা ডো বানিয়ে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, 1/2 চামচ ইস্ট আর 1 চামচ তৈল। আর এখন দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ। এখন একটা ডিম দিয়ে ডোটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এখন পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। এই ডোটা খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না। ময়দাটাকে এভাবে ডলে ডলে একটা সফট ডো বানিয়ে নিব। এই ডোটাকে এখন আমি রেস্টে রাখবো না, এখন আমি ডাইরেক্ট বলগুলো বানিয়ে নেব। ডোটাকে আরেকটু ডলে সফট করে নেব। এখন এখান থেকে একটু ডো নিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা বেলার সুবিধার জন্য উপরে একটু ময়দা ছিটিয়ে নিব। রুটিটা বেলে খুব বেশি পাতলা করে ফেলবো না। এখন বলগুলো বানিয়ে দেখাবো। রুটিটার উপরে মোজারেলা দিয়ে চিকেনের পুরটা দিয়ে দিব। এখন রুটির সাইডটাকে এভাবে ধরে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে আটকিয়ে দিব। উপরের বাড়তি অংশটুকু ফেলে দিতে হবে।
এখন হাত দিয়ে চেপে চেপে একটা বলের শেপ করে নিব। বলের মুখটাকে এমনভাবে আটকাতে হবে এটা যেন খুলে না যায়। এই কাজটা আমি কিভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। একইভাবে আমি সব বলগুলো বানিয়ে নিব। প্রথমে ছোট করে একটা রুটি বেলে নিব। এখন রুটির উপরে দিয়ে দিব মোজারেলা। এখন মোজারেলার উপরে দিয়ে দিব চিকেনের পুরটা। এখন রুটিটার সাইডটাকে এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে আটকিয়ে দিব। মুখটাকে এভাবে আটকিয়ে উপরের বাড়তি অংশটুকু ফেলে দিব। এখন হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা বল বানিয়ে নিব। এখন সব বলগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। একটা ডিম নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা আমাদের ফেটানো হয়ে গেলে এখন আমাদের লাগবে ব্রেড ক্রাম্ব। এখন বলগুলো ডিমের ভিতরে ডিপ করে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। এই কাজটা শুকনো হাতে করতে হবে, না হয়তো ব্রেড ক্রাম্বগুলো নষ্ট হয়ে যাবে। এই ব্রেড চিকেন চিজ বলগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতে তেমনই টেস্টি। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। সব বলগুলোকে আমি ব্রেড গামে কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়ে তেলটাকে হালকা গরম করে নিতে হবে। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে বলগুলো দিয়ে দিব। এই বলগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না। যেহেতু আমি ব্রেডের ভিতরে ইস্ট দিয়েছি, এটা খুব দ্রুত ফুলে ভাজা হয়ে যাবে। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। এটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। উপরে যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিব। বলগুলো ফুলে কতটা বড় হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তেল ঝরিয়ে সব বলগুলো তুলে নিব। এই বলগুলোর উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা থাকবে চিকেন চিজে ভরপুর। চিকেন চিজ বলগুলো যদি বানিয়ে এভাবে দেওয়া যায় তাহলে ছোট বড় সকলেই খুব পছন্দ করে খাবে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি টেস্টি। আমি আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালোও লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।